ময়না জানালো যে সে আর আমাদের বাড়িতে কাজ করবে না। কি বলেন মা? কিভাবে কাউকে কিছু না বলে? আমাকে বলে গেছে। খালাম্মা আসসালামু আলাইকুম। কি রে, তোকে না বলছি আর আসতে না, তুই আবার আসছিস কেন? তুমি দাঁড়াচ্ছ কেন? ওকে একটা টাইট হাত দাও। তুমি জানো না ও আমাদের কত বড় অ্যাসেট। না না তানিশা ম্যাম, এটা দরকার নাই। আমরা একসঙ্গে কাজ করেছি, সাকসেসফুল হয়েছি, এটাই তো স্বাভাবিক। যদি কাজ শিখতে চাও এই লোকটার সাথে আঠার মতো লেগে থাকো। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। কিরে কটা বাজে? আজকে তো দেরি করলি যে। আজকে সকালবেলা আমার কাজের বউটা চাকরি ছেড়ে দিচ্ছে। শাশুড়ি আম্মাকে ওষুধপত্র সবকিছু ঠিকঠাক করে দিয়ে তারপর আসলাম। তা হঠাৎ বুয়া কাজ ছেড়ে দিল, কি হয়েছে? জানি না, হঠাৎ করে কাজ ছেড়ে দিয়েছে। এই বাবা, জরুরি কিছু বলবা? বাসায় একা একা তো কেমন যেন লাগছে। তোমার কি শরীরটা খারাপ লাগতেছে? শরীর ঠিক আছে, কিন্তু ওই যে পুরো বাড়িতে একা তো। তোরা যে একটা ভূতের ছবি দেখেছিলি না, ওই ভূতের সিনেমা দেখার পর থেকে ওই কেমন যেন গা ছমছম করছে। মা, সিনেমার বাস্তব জীবন তো এক না। ভূত এসে বাসায় তোমাকে ধরবে না। সিনেমার বাস্তব এক না। না, তোর রেহানা খালার কথা মনে আছে না? তোর রেহানা খালাকে জিন কি করেছিল? ওরে বাবা, তার বেডরুমে রাত্রেবেলা তাকায় দেখে ছাদের চার কোনায় চারটা মাথা ঝুলছে। এখন এসব বাদ দাও, আমাকে একটা জরুরি মিটিং এ যেতে হবে। আরে রেহানা খালা গল্প তুমি আমাকে হাজারবার বলছো। ঠিক আছে, শোনো, একটা কাজ করো, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। তুমি এখন ইউটিউবে যাও, তারপর তুমি একটা কার্টুন ছেড়ে দাও। হারামজাদা ছেলে, আমি বুড়ো মানুষ, আমাকে বলে কার্টুন দেখতে। সরি, দেরি করে ফেললাম। আরে না, আমিও মাত্র বের হলাম, অফিসে আজকে প্রচন্ড কাজ ছিল। চলো না আজকে একটা কাজ করি। কি? আমরা দুইজন মিলে বাইরে খেতে যাই। না না, দেরি হয়ে যাবে, আর বাসা মা একা আছে না। মায়ের জন্য পার্সেল নিয়ে যাবো, সমস্যা নেই। না না, দরকার নেই, দেরি হয়ে যাবে। বরঞ্চ সবার জন্য পার্সেল নিয়ে যাই, আমরা সবাই একসাথে বসে খাবো। কি ব্যাপার মা, আপনার কি খেতে ভালো লাগছে না? আরে ধুর, এই বেস্ট মোরগ পোলাও চাইতে আমি বাসায় অনেক ভালো মোরগ পোলাও রান্না করতে পারি। আমারটা খেলে 7 দিন শুধু হাতই চাটতে থাকবি। তার উপরে তেল দিয়ে ভরে রেখেছে। মা, তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করি নাই। আমি কেন কিছু মনে করবো? মার এখন একটু বয়স হয়েছে, এই বয়সে মেজাজ একটু খিটখিটা থাকে। খাও। আপনি তো আমার উপর ভরসা পান না। ফাইলের মাঝে এসব কি বিছিয়ে রেখেছে? আমি আপনাকে অনেক পছন্দ করি। তাছাড়া গাউসুল স্যার বলেছে আপনার সাথে আঠার মতো লেগে থাকতে। দেখেন মিস তানিশা, আপনি আমাকে যেমন মানুষটি ভাবছেন আমি ওরকম মানুষ নই। আই হোপ আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি আপনি সেটা বুঝতে পেরেছেন। কখন? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে তোমার? আমরা ওষুধ দিয়ে দিয়েছি, কদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, সুস্থ হয়ে যাব। আর আমি যে ঘরে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম সেটা কিছু না। না, ভাগ্যিস আমার প্রতিবেশী ছিল, সে যদি না থাকতো তাহলে আমার মাথাটা ঠাস করে ফ্লোরে পড়তো, 2 ভাগ হয়ে যেত। ও, আমি মরে গেলেই বুঝি কিছু হতো আমার, তাই না? ওনাকে দেখে রাখবে। ওকে ডক্টর, থ্যাংক ইউ। তুই কোন সাহসে আমার সাথে কথা বলতে আসছিস? হ্যাঁ, মানে আমাদের কাছে ছাড়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল নাকি না? খোদা রে খোদা, ওমর খোদা। আপা, আপনি এসব কি কইতাছেন? আপা, আপনি বিশ্বাস করেন, এই যে আমি আমার নিজের মাথায় হাত রেখা কসম খাইয়া কইতাছি, আপনাকে বাড়ি কাজ করার লাইগা আমি খালাম্মারে কতবার কইলাম, হে আমার কোনো কথাই রাজি মিলে না। হ্যাঁ, একটাই কথা, আপনাকে বাড়ির আশেপাশে 30 সীমানায় আমার জন্য না দেখা যায়। আপনারা ফোন দিলে আমি যেন ফোনটাও না ধরি। জানেন আপা, এর জন্য হে আমারে 5000 টাকাও দিছে। মা, আপনি ঠিক আছেন তো? আসলে হঠাৎ করে একটা মিটিং আটকে গিয়েছিলাম। আজকে আসলে আমার আরো আগে হসপিটালে পৌঁছানো উচিত ছিল, কিন্তু উচিত ছিল ফারিয়া, তুমি আমার স্ত্রী হও, আর যে হাসপাতালে অ্যাডমিট ছিল সে তোমার শাশুড়ি হয়। তুমি জানার পরেও 30 মিনিট লেটে আসছো। আমি একটা ভালো জব করতেছি, একটা পরিবারে ভালোভাবে বেঁচে থাকতে কত টাকা ইনকাম করতে হয় বলো? আর তাছাড়া আমি তো ইনকাম করতেছি, তাই না? মানে হচ্ছে মায়ের এখন বয়স হয়েছে, সে একা, তাকে দেখে রাখার জন্য একটা মানুষ ভীষণ দরকার। তাছাড়া তোমার এই চাকরিটা তো আমাদের কারোর জন্য খুব বেশি জরুরি কিছু না। কিন্তু হিমেল, আমি তো এই চাকরিটা বিয়ের আগে থেকেই করে আসছি। হ্যাঁ ঠিক আছে ফারিয়া, আগে তুমি করতা, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে। মা আসলে কখনো চায় নাই ঘরের বউ বাইরে গিয়ে চাকরি করুক।